আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সবাই আমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চাই, কিন্তু আমরা এটা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের ইবাদত বা কোন সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন বা বেশি পছন্দ করে থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানলে খুশি হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ৯৯% মানুষের দোয়া রাতেই কবুল করে থাকেন। কেননা প্রতিনিয়ত আমরা নিজেদের অজান্তেই কত পাপ করি, অন্যায় কাজে জড়িয়ে পড়ি। সেই পাপ মোচনের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। তাই মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনার বিকল্প নেই। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনা করতেন, পাপ মোচনের আমল করতেন। মহান আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করলে সেটি গ্রহণযোগ্য হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি আমাদের শিখিয়ে দিয়েছেন ও শুনিয়ে দিয়েছেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদত তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। বান্দার সব দোয়া আল্লাহ কবুল করে নেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। বুখারী ও মিশকাত শরীফের হাদিস। আমরা এরকম ভাবে যদি দোয়া করি, আমরা কিন্তু 100% মানুষ দোয়া করতে ভুল করি। দোয়া করতে ভুল করা যাবে না। আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে চাইতে হবে। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এটার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই সকল রাজত্ব, তার জন্যই সব প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে বেশি বেশি কল্যাণের দোয়া করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, দোয়াই ভুল করা যাবে না। আপনারা যদি প্রত্যেকটি দোয়া এভাবে করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার দোয়া কবুল হবে। এবং আপনারা যদি বলেন যে দোয়া করার আগে কি কি পড়বো, কি কি পড়লে দোয়া কবুল হবে, আপনারা কমেন্ট করে জানাবেন। সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এটা শুধু একটা ভিডিও নয়, এটা হচ্ছে আমাদের জীবনের জন্য একটি শিক্ষা। অনেক মুসলমান আছে এখনো সালাম দিতে শিখে নাই, সালামের উচ্চারণটা ঠিক নাই। অনেক মুসলমান আছে কি যদি বলেন কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, বলতে পারে না। আলহামদুলিল্লাহ বলতে পারে না। আলহামদুলিল্লাহ যে বলতে হয় এটা বলতে পারে না। সেদিন আমি একটা ভিডিওতে দেখলাম যে ইন্না লিল্লাহ বলবে, এটাই বলতে পারতেছে না, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে। এইসব বিষয়গুলো, ইসলামের বেসিক বিষয়গুলো একজন মুসলমান হিসাবে আমাদের উপর জানা ফরজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরের মাঝে ছড়িয়ে দিবেন। আর এইভাবে যদি দোয়া করতে পারেন, 100% আল্লাহ দোয়া কবুল করে নেবে।